আজকালকার মহিলাদের তো নেকাব লাগে না, কথা কন। বর্তমান বোরকা হইলো ফ্যাশন। বোরকা পরে যদি ঘোড়ার মতন পেটি বাঁধে, কথা কয় না, বোরকা যদি ঘোড়ার মতন পেটি বাঁধে, তাইলে তো পিছন সাইড কত উঁচা কি কি সব তো বুঝাই যায়, কথা কয় না। পিছনে কেমন সামনে কেমন বোঝা যায় না, যায় না। তাহলে বোরকা পরিয়া লাভ কি তোমার যদি সব দেয়া যায়? আবার পেটি বাঁধে বাঁধে পিছনে দড়ি বাঁধে, দড়ি আবার পিছনে কামরাঙ্গার ফালির মাঝখান দিয়ে থাকে। ওই জায়গায় দুই কাছে উঁচা, মাঝখানে দড়ি জায়গা ঢিল, ও জায়গা বোঝা যায়। মনে মনে কইতে শালা হুজুর দেখলো কেমনে? আমার চোখ মনকে আমি আসমানে দি ঘুরি না, তোমরা দেখাইবে আর আমি দেখলে আমার নজর পড়লেই দোষ। মা বোনেরা কইতেছে হালার বউ হালা বোনকে ভালো না। হালার বউ কেমনে গো? তোমার বোনের পোলা গো। এবার মনে মনে কয় বাইকনাটা বড় খারাপ, খালা ঘর ছাড়ে না। আমি কি করেছি আজকে জানেন? আমি আমার নিজের বরত্ব প্রকাশ করার জন্য না, আমি আপনাদের রুমালটা লইতে কইস যে রুমালটা আমি দিছি ওরে। শোনেন, আমি আপনাদের জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। আমি বক্তা মানুষ, কিন্তু দামি রুমাল ব্যবহার করি না। কেন জানেন? আমার রুমাল থাকে না, একটু ভালো কিনলে একজন নিয়ে যায় টান দেখা, হুজুর আপনারা এটা কিনে। আমু ছেঁচড়া কম নাই, আমু 500 রুপির রুমাল কিনি না, ঠিক আছে? আরে রুমাল বছরে কিনি 25 টাকা, তাই থাকে না। দামি রুমাল কিনলে তো বোঝেন নাই, ওটা আরো থাকবো না। আজকে একটা রুমাল কিনছি আমি বাইতুল মোকাররম থেকে 1200 টাকা দিয়ে। এই আমার জীবনের দামি রুমাল, খুব চয়েসফুল রুমাল, আমার নিজের জন্য কিনছি। পরেও আমার খেদমত করতে আজ 3 বছর। আমার ওর জিগাইলাম তোর বাবা কি করে, ইতিহাসটা কি। ফ্যামিলির ইতিহাস শোনার পরে আর ধৈর্য ধরতে পারিনি, আমি রুমালটা বাইর করে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। আমার জন্য কিনছিলাম নিজে জীবনের প্রথম দামি রুমাল, এটা ওর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি। আজকে পাগড়ি নিব, কিন্তু পাগড়ি নেওয়ার আগেই আমি ঘরের মধ্যে পাগড়ি বেঁধে দিয়েছি ওরে। কারণটা হলো একজন হাফেজের মাথা আমার এই হাতে কমপক্ষে 4000 হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি আমি। কমপক্ষে 4000 হাফেজের মাথায় আমি পাগড়ি পরাইছি এই 22 বছর ওয়াজের জীবনে। তো এই হাফেজ গুলা এরা তো জান্নাতে যাইবই বাস্ট। ওই দিন যদি একটু মনে করে আমার হুজুর পাগড়ি পরাই দিয়েছিলেন, কথা কয় না, চান্স পাওয়া যাবে। কসম খুদার কোরআন টাস, এই একটা চান্সের লেগে আজকের পাগড়িটা আমি একা একা বাঁধিয়ে দিচ্ছি। কি আপনারা থাকবেন না সাথে? এদের পিছনে 2টা টাকা ব্যয় করবেন, এই 2টা টাকাই জান্নাতের জুরিয়া। এদের পিছনে 2 টাকার একটা দোয়েল মার্কা 2 টাকা দেবেন, এটাই আপনার জান্নাতের জন্য যথেষ্ট। আল্লাহ যদি কবুল করেন, আপনার নিয়ত যদি ভালো থাকে। আমার ভাইরা, আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ 2টা। কয়টা? 2টা। 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর আল্লাহর ওলিদের সাথে, আল্লাহ ওলাদের সাথে, হক্কানি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখা। আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন, আপনার বাড়ির কাছে তাবলীগওয়ালা, হক্কানি পীরের মুরিদ, আলেম উলামা, পরহেজগার কেউ নাই। একজন হাজী সাহেব আছে 5 ওয়াক্ত নামাজি, হাজিও নাই, গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়ে খায়, লোকটা 5 ওয়াক্ত নামাজি। এই লোকের সাথে সম্পর্ক রাখেন। কথা বোঝেন নাই? রাখবো তো ইনশাল্লাহ। কারা কারা রাখবো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তোমার ওলিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, আমি একটা আয়াতে কারিমা পড়ছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, যেই ব্যক্তি আল্লাহকে না দেখেই বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখছি? মুসা পয়গম্বর দেখতে চাইও দেখতে পারেন নাই। আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ আমারে দেখা দাও, কইছে না কয় নাই? আল্লাহর ডাক দেখ, খোদা তোমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর, না জানি তোমার দেখতে কত ভালো লাগবে, একটু দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, হবে না, সম্ভব না। আমার ভাইরা রে, মুসা আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ আমি কেমন করে দেখব? আমার কি কোনো ক্ষমতা আছে? এমন কোন অসম্ভব আছে যা তোমার কাছে সম্ভব না? তুমি তো সবকিছু পারো। আমার আল্লাহ ডাক দেখ, আমি আল্লাহ নিয়মের বাইরে কোনো কাজ করি না।
আল্লাহ নিয়মের বাইরে কি করে না, কাজ করে না। আমি আপনাদের আগ্রহের জন্য, আগ্রহ তৈরি করার জন্য বলতেছি, তাছাড়া আমি এইদের যে দিছি এই জন্য বলতেছি না। দেখেন আপনি কাশ্মীরি, ইন্ডিয়ান কাশ্মীরি রুমালের জগতে সেরা রুমাল, এই রুমালটা আমি আজকে কিনে আনছি, কিন্তু ওর সাথে কথা বলার পরে আমি ওরে মাথায় বাঁধিয়ে দিছি। আল্লাহর কসম, কোরআনটা শুধু কিয়ামতের মাঠে ও যদি বলে এই হুজুর আমার মাথায় পাগড়ি দিছিল কোরআনের মোহাব্বতে, কি জান্নাতি মানুষ এগুলা। ওই যে একটা রুমাল মাথায় পাগড়ি নিব, যারা নিব এরা জান্নাতি মানুষ। চেহারা কালা, লুকমান হাকিম অর্সা কালা আছিল, বিলাল অর্সা কালা আছিল, এরা জান্নাতের ডিগ্রি নিয়ে গেছে। চকচক করলে অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে কি হয় না, শোনা হয় না। আমার ভাইরা, এখন কথা হলো যে আমার 2টা টাকাও যদি মাদ্রাসার ছাত্রদের পিছনে ব্যয় হয় আমার জীবন সার্থক। কি হবে? ইনশাআল্লাহ হবে। আমরা সেই আল্লাহর উপর ঈমান রাখছি যারা দেখি নেই, যিনি 7 তবক আসমান জমিনের ভেতরে বাহিরে যা কিছু আছে সব তিনি বানাইছেন। কেন বানাইছেন? আমাদের নবীর খাতিরে বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী, এত বড় নবী, এত মহান নবী আল্লাহ পাক আর কাউকে দেন নাই। আমাদের নবী খালি আমাদের নবী না, অতিবাহিত হয়ে যাওয়া সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদেরও নবী। আমরা আল্লাহকে বিশ্বাস করি সেই নবীর কথায়। কথা কর, কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? আমাদের নবীর উপরে। কি মুসা আলাইহিস সালাম দেখতে চাইলো, আল্লাহ বললেন হবে না, নিয়মের বাইরে আমি কোনো কাজ করি না। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে গেলেন 30 দিনের কথা কয়া। আল্লাহ পাক আরো টাইম বাড়ায় দিলেন, আরো 10 দিন। 40 দিন পরে কিতাব দেওয়া হলো বই আকারে। কি দেওয়া হলো? বই আকারে। প্রত্যেক নবীর কাছে রিসালা আকারে, বই আকারে, কিতাব আকারে দেওয়া হলো, লিখিত। আর আমাদের নবীকে কিতাব দেওয়া হলো না, কথা দেওয়া হলো, ভয়েস। কি দেওয়া হলো? সে ভয়েস জিব্রাইলের কাছে আল্লাহ দিছেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছাইছেন, নবী সাহাবায়ে কিরামের কাছে বলছেন, সাহাবায়ে কিরাম লিখে রাখছেন। কথা বুঝেন নাই? কোরআন কেমনে নাজিল হলো? প্রত্যেকের কাছে কিতাব নাজিল হয়েছে বই আকারে। প্রত্যেককে আল্লাহ পাক এক নির্ধারিত জায়গায় নিয়ে কিতাব দান করেছেন। আর আমাদের নবী যেখানে জিব্রাইল কিতাব নিয়ে সেখানে দৌড়াইছেন। কথা বুঝেন নাই? প্রত্যেক নবী নির্ধারিত আল্লাহ পাক যাইতে বলছেন, যেখানে নির্ধারিত মেয়াদে ইতিকাফ করছেন, নির্ধারিত মেয়াদে ধ্যান করছেন, নির্ধারিত মেয়াদে টাইম পাস করছেন, আল্লাহর নির্দিষ্ট নির্ধারিত মেয়াদ অনুযায়ী আল্লাহ পাক তাদের কিতাব দান করেছেন। আর আমাদের নবীর সাথে আল্লাহ কেমন মুআমালা করেছেন, কেমন ব্যবহার করেছেন? আমাদের নবী যেখানে গেছেন জিবরাইল কিতাব নিয়ে সেখানে গেছেন। আহা, কি দামি নবী রে! আমার বাইরের নবী মক্কায়, জিব্রাইল ওহী নিয়ে মক্কায়, নবী মদিনায়, জিব্রাইল ওহী নিয়ে মদিনায়। নবী মাঠে, জিব্রাইল মাঠে, নবী ঘাটে, জিব্রাইল ঘাটে, নবী বাজারে, জিব্রাইল বাজারে, নবী মসজিদে, জিব্রাইল মসজিদে, নবী হাটে, জিব্রাইল হাঁটার সাথে সাথে কিতাব নিয়ে রেডি। কথা কর। এমন কি নবী খাদিজার বিছানায় জিব্রাইল ওই জায়গায় কিতাব নাজিল করেছেন, নবী আয়েশার বিছানায় ওই জায়গায় কিতাব নাজিল হয়েছে। নবী যে জায়গায় জিব্রাইল ওহী নিয়ে গেছেন সেই জায়গায় নবী দৌড়ান নাই, জিব্রাইল দৌড়াইছে। কি বোঝা যায়? ছোটখাটো নবী। আদম আলাইহিস সালাম 250, মুতান্তরে 350 বছর, উপরের দিক মুখ তোলে না, লজ্জায়। কিসে? লজ্জায়। এইভাবে রয়েছে, এইভাবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একই দোয়া পড়ছে 2.5 থেকে 350 বছর। নিচের দিকে মাথা করে, নিচের দিকে মাথা করে, মাটির দিকে মাথা করে, উপরে তাকান নাই। উপরে তাকাইলে আমার মুখ আমার আল্লাহ দেখবে। এই পাপিষ্ট মুখ আমি আল্লাহরে কেমনে দেখাবো? নিজেরে পাপিষ্ট মনে করেছেন, অথচ কোন নবী পাপ করেন নাই। কোন নবী পাপ করেন নাই। কোন নবী, নবীদের কি নাই? পাপ নাই, গুনাহ নাই। কিন্তু নিজেদেরকে তারা নিজেরা দোষী মনে করেছেন।
250 মতান্তরে 350 বছর পরে সাহস করে উপরের দিকে তাকাইছেন, আর কতদিন নিচে তাকায় থাকবো। উপরের দিকে তাকায় দেখে নীল আকাশের মাঝখানে গোল্ডেন কালারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দেখ, আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মদ নামটা কার? আর আল্লাহ ডাক দেখ, তোমার সন্তানদের ভিতরে তোমার শ্রেষ্ঠ সন্তান তিনি। আল্লাহ পাক ডাক দিয়া যেই বলছেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তানদের ভিতরে এত বড় সেরা তোমার প্রিয় মাহবুব আমি তো জানতাম না রে আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া, আদম রে আমি যদি তারে না বানাইতাম তোমারেও বানাইতাম না, তোমারে বানাইছি তোমার বেটার কারণে। কতক বাপ আছে খালি নিজেই পুদ্দারি করে, বেটা খালি বাপ হইলে পুদ্দারি হয়, বেটার পুদ্দারি নাই। হ্যাঁ বাপ হয়েছে চাঁদে উঠে গেছে, বেটার উপরে যা তা মোল্লা যাহাও। তোমার কবরের কাছে তোমার বেটা গেলে চোখ থেকে পানি বের হয়ে এই পর্যন্ত আসার আগেই তোমার কবর আজাব মাপ, এই হিসাব তোমার আছে? কথা কয় না। বেটার দাম আছে না নাই? তাইলে খবরদার বেটার উপরে জুলুম করবেন না কেউ। আর বেটা যারা আছো বাপ মার সাথে বেয়াদবি করবা না কেউ। সব কথা একতরফা ওয়াজ আমি করি না। কতজন আছে খালি বাপ মারি চাঁদে দেয়, পোলাপানের কোনো মানই দেয় না। কতক বক্তা আছে, এলা বক্তালি স্বার্থপর। কে লেগে জানেন? বুড়া শাসিত সমাজ, সভাপতি সেক্রেটারি সব বলে বুড়া, তা আমি বুড়া করে প্রশংসা করলে আগামী বছর দাওয়াত পাবো। শহীদুল্লাহ আমার জিন্দিগির যে এলাকা একবার ওয়াজ করে ও এলাকার কারোর সাথে ফোনেই কথা কয় না। কেন কথা জানেন? ফোন দিলে ভাববো হুজুর বোনকে আগামী বছরের দাওয়াত চায়, গোষ্ঠী গেলেই দাওয়াত। আমি কারোর তেল মারি রে, পারলে আমারে মার, আমি মারতে রাজি নেই। সব কথা কি রাগ করেন? বলতে পারবে কেউ বড় হুজুর আমার খুব মোহব্বতের মানুষ, এই 1 বছর বড় হুজুরে ফোন দিছি, হুজুর বলতে পারবে আমার কথা? আমি যারে ছোট তার কাছে আমার আজীবন খিজি থাকবো, পারলে হেরা ফোন দি। আরে আমার পীর আমার ফোন দেয় মাঝে মধ্যে, ফোন দেখে বাবা কই থাকেন আপনি? পীর সাহেব বলতে আমি দেই না। আমার ভাইরা তাহলে কি আমাদের নবী এত বড় নবী এমন আর কেউ নাই। আবু জাহেল কাফের হয়েছে কি লেখন তো? কোরআন না মানার কারণে। আবু জাহেল কোরআনও মানত, সব মানত, আল্লাহ আছে, দিন ইব্রাহিমের উপরে থাকে, হজ করে, তাওয়াফ করে, সব মানে, আল্লাহ মানে, আল্লাহ মুহাম্মদ রে নবী বানাইছে এইটা মানে না। শুধু আমাদের নবীকে না মানার কারণে আবু জাহেল, নাম ছিল আমার ভাইরা, নাম ছিল তার কি জানেন? হিশাম ইবনে ওমর, ওমর ইবনে হিশাম, হিশামের বেটা ওমর। এই হিশামের বেটা ওমরের জন্য নবী দোয়া করতেন, খাত্তাবের বেটা ওমরের জন্য নবী দোয়া করতেন, আর বলতেন আল্লাহ 2 ওমরের 1 ওমরকে কালেমা পড়াইয়া দাও, যে কোনো একজনকে। আমার ভাইরা খাত্তাবের বেটা কালেমা পড়ছে, হিশামের বেটা পড়ে নাই। না পড়ার 2 কারণ, আমার ভাই খাত্তাবের বেটার মন ভালো আছিল, হিশামের বেটার মন খারাপ। হয়ে আমার চাষির মতন। কার মতন? আমার ভাইরা আজও কোন মানুষ সবকিছু মানে, নবীরে মানে না। পাবেন না মুসলমান। আমার ভাইরা ইহুদিরা বলে আমরা তাওরাত মানি, জুবুর মানি, ইনজিল মানি, সব মানি, 103 খানা মানি, কোরআন শরীফ মানি, কিন্তু জিবরাইল ভুল করে মুহাম্মাদের কাছে গেছে। শিয়ারা ওই কথা কয়, শিয়ারা কয় আলীর কাছে ওহী নিয়ে যাওয়ার কথা ছিল, জিবরাইলের ভুল করে মুহাম্মাদের কাছে গেছে। আল্লাহর বলা, জিবরাইল তোমার মতন ভূত দেয় নাকি? তোমার মতন জিবরাইল, জিবরাইল ভুল করে গেছে, কথা কয় না। হ্যাঁ ভাই, আমি যে 2-1টা শব্দ ছাড়ি, আমার পাবনার আঞ্চলিক শব্দ, এটা কিন্তু আমি ইচ্ছা করি ছাড়ি। আপনারা মনে করেন না যে ভাষা কম করে মনে করে গ্যাটিস লাগাইছে, না, আমি ইচ্ছা করি দিছি, বুঝলেন নাই? কালি সকালে কয় না বক্তারা ভালোই আছিল কিন্তু ভাষা খারাপ। কোন গা অসুবিধা নাই, মানে আমি সহ্য করতে পারি না রাগের সাথে কয়েকবেলা দিই। কথা কি বুঝছে? আরো কিছু কোয়ার দরকার, মলি বিলি কি কম খুঁজছি, ঠিক কিনা? কথা কও না। সাইদরে যেদিন গুলি করে মারছে, মুগ্ধরে যেদিন মারছে, মনের ভিতরে কি কইছিল তোমারে কও না, সত্যি কথাটা কও না। সারি পাইলে একটা খাই হলাম, কথা কয় না, নিচে কথা।
তোর ফ্রিজের রান খাইছে না পোলাপান সাবা তোরে খাইলো নে পাইলে ঠিক কিনা আমার ভাইরা রে আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের জীবনে ধন্য কোরআন যারা ছাড়ছে তাদের জীবন শূন্য কথা কন্যাকে কোরআন যারা ধরছে তাদের জীবন ধন্য কোরআন যারা ছাড়ছে তারা হইল শূন্য আমার ভাইরা দেখেন এই যে বোর্ড এই বোর্ড এর চাইতে দামি দামি বোর্ড দিয়ে কিন্তু উপন্যাসের বোর্ড বানায় কথা কন্যাকে নেকেট ফিল্ম নেকেট ছবিওয়ালা বই এরও বোর্ড কিন্তু এর চায় ভালো ভালো বই বোর্ড দিয়ে বানায় কিন্তু এইটা দেখলে রাস্তায় যদি কোরআন শরীফ ছাড়া খালি বোর্ডটাও পইরা থাকে একজন মূর্খ মানুষও বুঝবে এটা কোরআন শরীফের গিলাফা ছিল কথা কন্যাকে আমার বাইরা দইরা চুমা দিব বোর্ডের দাম বাড়ছে কোরআনের কারণে এর চাইতে দামি রেক্সিন দিয়ে আপনার পায়ের জুতা বানায় কথা কন্যাকে এই রেক্সিন দিয়ে জুতা বানাইলে 5 মিনিটও টিকবো না কথা কন্যাকে এই দামি রেক্সিনটা না এটা কম দামি রেক্সিন দিয়ে কোরআনের গিলাফ বানাইছে এইটা যদি রাস্তায় পইরা থাকে এইভাবেও থাকে একজন মূর্খ মানুষও জীবনে পা দিয়ে পাড়া দেবে না বলবে কোরআনের গিলাফ কথা কন্যাকে আমার ভাই রেক্সিনের দাম বাইরে গেছে কোরআনের কারণে এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদির দামও বাড়ছে জোরে কন্যাকে আমার ভাইরা আজকে কিতাব দেখছি কিতাব আমার পকেটের মধ্যে বেশি কিছু নাই 1.5 কোটি টাকার কিতাব আছে 1.5 কোটি কাগজের বই কিনলে 1.5 কোটি টাকা লাগবো এই কিতাব আমার মোবাইলেই আছে আমার বাইরে আজকেও দেখছি কি দেখছি আমার বাইরা কোরআন এমন একটা সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই কোরআনকে যেই ব্যক্তি ইজ্জত করবে কোরআন নিয়েই থাকবে শুধু হাফেজে কোরআন শুধু হেফজ করলো মুখস্থ করেছে এই আলেমও হয় নাই কিতাব পাতি পড়ে নাই দাওরা হাদিস পাস করে নাই কামেল পাস করে নাই শুধু হেফজখানায় পড়ছার পড়েই নাই আমার বাইরে সেই হাফেজটা যদি শুধু কোরআন নিয়েই থাকে কোরআনই পড়ে কোরআন নিয়েই থাকে আল্লাহর কসম কোরআন যে জায়গার ওই হাফেজকে ওই জায়গায় কোরআন নিয়ে যাবে কিছু লাগবে না আমাদের দেশে কিছু নাস্তিক আছে কয় যুবকদের জীবন ধ্বংস করে দিল হাফেজ বানায়া লাভ কি লাভ কি লাভ কি হাফেজ বানায়া বলে লাভ কি কি লাভ নাই কি লাভ নাই আমার ভাইরা একজন হাফেজ সর্বনিম্ন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে আমার ভাইরা হাফেজের মার মাথায় আল্লাহ কুদরতি হাত দিয়ে নূরের মুকুট পরায়া দেবে আল্লাহ হাফেজের বাপের মাথায় কুদরতি হাত দিয়ে নূরের পাগড়ি পরায়া পাহাড়ের মতন টিলার মধ্যে আমার ভাইরা মেম্বারে বসায় রাখবে ফেরেশতা মণ্ডলীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এই দম্পতি এরা কি স্বামী স্ত্রী আল্লাহ বলবেন হায় রে স্বামী স্ত্রী এরা ওই যে মেম্বারের উপরে নূরের মেম্বারের উপরে বসা কি আমল করেছে নূরের মুকুট মহিলার মাথায় নূরের পাগড়ি পুরুষটার মাথায় কি আমল করেছে আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন বিশ্বদুল আলা কায়নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবীন নবী দু জাহান নবী আখিরুজ জামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন তাদের সন্তানকে তাদের ঔরসজাতকে তাদের গর্ভজাত সন্তানকে আমার কোরআনের হাফেজ বানাইছে এই কোরআনের হাফেজ বানানোর কারণে আমি আল্লাহ তাদের এই মর্যাদায় ভূষিত করেছি আমার ভাইরা আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে আছে আমার ভাইরা হাফেজের মাথায় এমন একটা মা বাবার মাথায় এমন একটা নূরের তাজ পরানো হবে ওই তাজ যদি ওই তাজের আলো এমন হবে সূর্যের আলোর চাইতে বেশি আলো হবে কিন্তু তাপ থাকবে না সুবহানাল্লাহ আমার ভাই সূর্যের আলোর গরম তাপ আছে না নাই হাফেজের মা বাবার মাথায় যে নূরের তাজ আর পাগড়ি পরানো হবে তার আলো সূর্যের আলোর চাইতে অনেক বেশি হবে কিন্তু তাপ থাকবে না চোখের তাকায় থাকলেও চোখ আমার ভাই ঝলসাবে না চোখের
পাওয়ার নষ্ট হবে না। আমার ভাই দেখতেই মনে যাবে। বিশ্বদুলাল বলেন যে এইবার মনে করো ওই মুকুট ওই চাঁদের সূর্যের আলোর চাইতে বেশি আলো হবে, ওই আলোটা যদি তোমার ঘরের মধ্যে আনা হয় কেমন হবে? তার চাইতে বেশি আলো হবে। এইবার বোঝা দরকার আমার ভাইরা, হাফেজে কোরআন যে নিজে হবে, যে ছেলেটা মেয়েটা কোরআনের হাফেজা হবে, এদের মর্যাদা কেমন হবে? আমার ভাইরা আমরা বলে যাব দেখাইতে পারবো না, দেখা হবে কিয়ামতের মাঠে। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক আমাদের বলার নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবীদের কাজ ছিল বলা, উলামায়ে কেরামের কাজও বলা। দেখাইতে পারবো না, দেখতে যদি চাও অপেক্ষা করো, মরার পরেই দেখা যাবে। ঠিক না ঠিক? জোরে গান। আমি আপনাদের কাছে বলতে চাই, কিয়ামতের মাঠে হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলা হবে, আয় 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 রে, আয় রে ও হুফাজ কোরআন আয়। তোর বংশের ভিতরে, তোর আপনজনের ভিতরে এমন 10 জন, সর্বনিম্ন 10 জনকে নিয়ে তুই জান্নাতে যা, যাদেরকে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছি, যারা জাহান্নামে নির্ধারিত হয়ে গেছে, জাহান্নাম যাদের পাশ হয়ে গেছে, এমন মানুষদেরকে সর্বনিম্ন 10 জনকে নিয়ে হাফেজে কোরআন জান্নাতের মধ্যে ঢুকবে। আলেমে হক্কানি, আলেমে রব্বানি, হক্কানি আলেম, পীর মাশায়েখ, দরবেশ, বুজুর্গ, আল্লাহওয়ালা, পরহেজগার, গুনাহ থেকে পরহেজগার। যেই ব্যক্তি গুনাহ করে না, বা কালেমা, গুনাহ ছাড়া বা কালেমা অবস্থায় মারা গেছে, এমন একজন ব্যক্তিকে বলা হবে, যদি আলেম হয় বলা হবে তোমার মনে যত চায় ততগুলোরে নিয়ে জান্নাতে চইলা যাও। আমার ভাই, আমাদের জীবন 100 বছর আগে, এখানে যারা আছে 100 বছর আগে কেউ ছিলাম না। ঠিক না ঠিক? জোরে বল। আবার এখন যারা আছি 100 বছর পরে কেউ থাকবো না। আমার ভাই, যেমন ছিলাম না ওটাও যেমন সত্য, এখন আছি এটা আরো সত্য। ঠিক না ঠিক? জোরে বল। আমার ভাই, মরে যাব ওটা আরো বেশি সত্য। জন্ম এবং জীবন আর মৃত্যু যেমন সত্য, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সত্য পরকাল। এর চাই বেশি কোটি কোটি গুণ বেশি সত্য জান্নাত আর জাহান্নাম, হাসরের মাঠ, বিচার। কথা কর না কেন? আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, আমরা তো দেখাতে পারবো না, শুধু বলে যাব। একদিন আমরা সবাই দেখব, দেখতে না চাইলেও দেখব। কথা কর, দেখবো কি দেখবো না? আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা কি চাই কপত কালামাজি এতিমখানার ছাত্র কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আমার ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়া বলবেন, আলেমরা রে, তোমাদের আগেই জান্নাতে পদার্পণ করার কোনো সুযোগ নাই, তোমাদের আগেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন মারহাবা। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মানুষের জন্য সুপারিশ করবে, 1 নম্বরে কোরআন, 2 নম্বর নবী রাসূল, 3 নম্বরে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলেমরা রে, তোমাদের আগেই জান্নাতে যাওয়ার কোনো যুক্তি নাই। তুমি কাদের মাধ্যম দিয়ে আলেম হয়েছো তাদেরকে আগে খুঁজে বের করো। কোন বাড়িতে আগে কোন বাড়ি লজিং থাকছো, কার বাড়িতে খাইছো তারে আগে বের করো। কোন মহিলা তোমার লজিং মাস্টারের বউ, কে তোমার রান্না বাড়া করে খাওয়াইছে তারে আগে খুঁজে বের করো। কোন উস্তাদদের কাছে পড়ছো তাদের খুঁজে বের করো। মাদ্রাসায় যারা টাকা পয়সা দিয়েছিল তাদেরকে খুঁজে বের করো। কমিটি, ম্যানেজিং কমিটি যারা নিষ্ঠার সাথে আল্লাহর জন্য মাদ্রাসার দায়িত্ব পালন করেছে তাদেরকে বের করো। একটা পয়সাও দিতে পারে নাই গরিব মানুষ, মনে মনে চাইছে মাদ্রাসাটা চালু থাক, আমার সুযোগ নাই টাকা দেওয়ার, আমি একবেলা খাইটা দিমু গায়ে গতরে। এমন ব্যক্তি, এক কথা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা, এদেরকে খুঁজে বের করে নিয়ে খুশি মনে জান্নাতে যা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে,
মৌমাছির মতন মাদ্রাসার ছাত্ররা উড়াল ছাড়বে, খুঁজে খুঁজে বের করবে কার দ্বারা ইলমের সহযোগিতা হয়েছিল, কার দ্বারা মাদ্রাসার সহযোগিতা হয়েছিল। এগুলো আল্লাহ পাক পরিচয় করায় দেবেন। এগুলার নিয়ে উলামায়ে কেরাম জান্নাতে ঢুকবে। উলামায়ে কেরাম একা একা ঢুকবে না। উলামায়ে কেরাম স্বার্থপর না। স্বার্থপর যদি হইতো মাংনা মাংনিয়া তো ওয়াজ করতো না। জালসায় না ওয়াজ করে টাকা নেই, অন্য সময় মাসলা ফতোয়া জিগাইলে কি টাকা নেই? এমন কোন দিন নাই 10টা ফতোয়ার উত্তর দিই না ফোনে, ওরা কি টাকা পাঠায়? আমার ভাইরা রাস্তাতে যাইতেছে, একজন কা হুজুর জমিনের আইল ঠেলা জায়েজ আছে নাকি? কইছি নাই। এই যে ওয়াজটা করছে, কিতাবটা কিন্তু আমার টাকা লাগছে না, পড়তে সময় গেছে, ব্রেন গেছে। এরপরে মাংনা বলে দিছি। কেন বলছি? বলার কারণে লোকটা যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবে, শহীদুল রে আয় আয় আয়, ওই ফতুয়ার কারণে এতগুলা মানুষ জান্নাতে যায়, তুইও যা। ওলামায়ে কেরাম স্বার্থপর না। শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ অনেকদিন আগেই বলে গেছে, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, দোয়া করি তোদেরকে। কথা কর। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, দোয়া করি তোদেরকে। ঠিক না বে ঠিক? জোরে কর। আমার ভাইরা দীর্ঘদিন উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে রাখছে, মারছে, কারেন্টে শক দিছে, প্যানিছে। কতজনের ফাঁসি দিছে? কথা কর না। যে কয়জনের ফাঁসি দিছে তারা একজনই এরকম 5 বাংলাদেশ চালাতে পারে এমন ব্রেনিয়ান মাথাদেরকে ফাঁসি দিছে। কথা কন। আমার ভাইরা এরপরে একজন আলেমও বদদুয়া করে নাই। আলেমরা বদদুয়ার জাত না। কথা কন। যে বদদুয়া করে আলেমের লিবাস ধরে, এটা আলেম না। আমি আপনাদের কাছে বলতে চাই, নবীর কথা বলতেছিলাম। আমার ভাইরা, কিয়ামতের মাঠে যে ব্যক্তি জান্নাতে যাবে তার নামও মাইকিং করা হবে। কিয়ামতের মাঠে যেই লোক জাহান্নামে যাবে তার নামও মাইকিং করা হবে। দুনিয়ার এই মাইক না, ফেরেশতার কণ্ঠের মাইক। কথা বুঝেন নাই? বলবে বাংলাদেশ, দুনিয়ার মধ্যে এশিয়া মহাদেশ, দক্ষিণ এশিয়া, সমুদ্র ঘেঁষা বাংলাদেশ, ঢাকা বিভাগিত, টাঙ্গাইল জেলা, মধুপুর থানা, কোপদমাজ কালামাজি গ্রামের অমুকের বেটা অমুক জান্নাতে যায়, ঘোষণা দেওয়া হবে। অমুকের বেটা অমুক জাহান্নামে যায়, ঘোষণা দেওয়া হবে। ফেরেশতার সেই ঘোষণা গোটা হাসরবাসী শুনতে পাবে, এত পড়ছে বলা হবে। আমার ভাইরা, খালি তাই না, এ কথাও বলা হবে কোন নবীর উম্মত জাহান্নামে যায়। আমার ভাইরা, যদি বলা হয় রাজশাহী বিভাগ, পাবনা জেলা, সাথে উপজেলা, বনগ্রামের মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জাহান্নামে যায়। আমার ভাইরা, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম কইলে সমস্যা না। নবীর নাম যখন বলছে, আমার দ্বারা নবীর মানহানি হইব কি হইব না? জোরে গান। আমার নবীর উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবীর উম্মত আমি দাবিদার, আমি যদি জাহান্নামে যাই, আমার ভাইরা, আমার দ্বারা আমার নবীর মানহানি হইব কি হইব না? আমার ভাইরা, আমার দ্বারা নবীর মানহানি হোক এই অধিকার আমাকে দেওয়া হয় নাই। ঠিক না বে ঠিক? জোরে গান। আমার ভাইরা, নবী কেমন যদি আমরা জানতাম, নবীর পাগল হইয়া যাইতাম। নবী কেমন ছিলেন, নবী কেমন ছিলেন, এইটা যদি জানতাম আমরা পাগল হইয়া যাইতাম। আমরা খালি কালেমা পড়ছি। ও ভাই, কালেমা 71 হিন্দুরাও পড়ছে, আবার কালেমা ভিক্ষা করা ফকিররাও পড়ে। ঠিক না বে ঠিক? জোরে গান। আমার ভাইরা, 71 কালেমা পড়ছে, হিন্দুরা পড়তে পড়তে জাবর কাটা মহিষের মতন মুখে ফেনা তুলে বেলাইছে। স্বাধীনতার পরে আর তাদের মুখে কালেমা নাই। ফকির কালেমা পড়ে কি দিয়া কি পড়ে, ফকির নিজেই বোঝে না, যে শোনে সেও বোঝে না। কথা কন না কে? আমার ভাই, কালেমা মুখ দিয়ে পড়ার কাম বাজে নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, এই কালেমাধারীর নাম মুসলমান না, উম্মতে মুহাম্মাদি। মুহাম্মাদের কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতন ভয়
মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, কালেমা পড়লেই যদি মুসলমান হওয়া যাইতো, আল্লাহ পাক দ্বিতীয়বার বলতেন না ইমানদারেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। বোঝা গেল কালেমা পড়লে মানুষ ইমানদার হয়, কালেমার বিষয়বস্তু বিশ্বাস করলে মানুষ ইমানদার হয়। মানুষ মুসলমান হইতে গেলে কালেমায় হয় না, আমল লাগে। ঠিক না? ঠিক জোরে গান। আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাইরা, নবীর মোহব্বতটাই যদি আমাদের না আসলো, আল্লাহর ভয়ে যদি না আসলো, আমাদের ভিতরে আমল তো আসবে না। আমি যে আয়াত পড়ছি, আয়াতের তর্জমাও তো করতে পারলাম না। আমার ভাই নবীর কথা উঠছে যখন, নবীর একটু কথা বলেই নেই। আমরা নবীকে কেন মানবো? বলবো কি আমার ভাইরা? আমার ভাইরা, আবু বকরের বয়স 16, নবীর বয়স 18। কত? আবু বকরের বয়স, গরম পানি, আবু বকরের বয়স 16, নবীর বয়স 18। এই বয়সে আবু বকর সিদ্দিক শামে গেছে, শামে ব্যবসা করতে গেছে 16 বছরে। আমার বাইরে এই টাইমে আবু বকর সিদ্দিক শামে স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখার পর একজন খ্রিস্টান পাদ্রির কাছে গেল। ওই পাদ্রিটা ভালো পাদ্রি ছিল, সুবহানাল্লাহ। ওই পাদ্রির কাছে যা স্বপ্ন ব্যক্ত করার পরে পাদ্রি ডাক দিয়া কয়, তোমার বাড়ি কই? বলে মক্কায়। কোন বংশের লোক তুমি? বলে কুরাইশ বংশ। সুবহানাল্লাহ গণ। তুমি কি? আমি তাজির, তিজারত কে লিয়ে আয়া হো, আমি ব্যবসায়ী, ব্যবসা করার জন্য আসছি। এইবার আমার ভাইরা পাদ্রি ডাক দিয়ে কয়, খুব নিকটবর্তী তোমাদের ভিতর থেকে আল্লাহ পাক একজনকে নবুয়তি দেবেন, নবী বানাবেন। পাদ্রি ডাক দিয়া কয়, নবী বানাবে, আর সেই তোমার জীবদ্দশায়, নবীর জীবদ্দশায় তুমি তার প্রধান, তুমি তার প্রধান উজির হবে, তুমি তার প্রধান বডিগার্ড হবে, তুমি তার প্রধান অনুসারী হবে, তুমি তার প্রধান সাথী হবে, আর তোমার তার ইন্তেকালের পরে তুমি তার প্রধান খলিফা হবে। নবুয়তি পর 22 বছর আগে। কত বছর? এ নবীর কথা করছি, নবীর কথা। এটা আমি বলতে চাইছিলাম না, আয়াত পড়ছিলাম, আয়াতের তাফসীর করবো, কিন্তু লাইনে এসে গেছে। কথাটা বলে দেই, হতে পারে তাফসীরের চেয়ে বেশি বরকত হইবে এইটা। কথা কন, মন খারাপ হয়নি তো? আমার ভাইরা, তোমাদের ভিতরে, কুরাইশদের ভিতরে একজনকে নবুয়তি দেওয়া হবে। নবীর জীবদ্দশায় তুমি তার প্রধান সাথী হবে, প্রধান উজির হবে। নবীর ইন্তেকালের পরে তুমি তার প্রধান খলিফা হবে। আবু বকর সিদ্দিকের স্বপ্নের কথা নিজের স্ত্রীর কাছে বলেন নাই, ছেলে মেয়ের কাছে বলেন নাই, আবু কুহাফা বেঁচে ছিল তার বাবা, তার কাছে বলেন নাই, মায়ের কাছে বলেন নাই, প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছেও বলেন নাই, কারোর কাছে বলেন নাই। শুধু জানে পাদ্রী আর জানে আবু বকর। এই কথাটা শুনছেন কোনদিন? এখন যারা ওয়াজ করে অধিকাংশ বক্তা কিতাবটাই পড়ে নাই। খাসায়াতুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা আরবি খাসায়াতুল কুবরা, নবীর মুজিজার সেরা কিতাব। বুঝেন নাই? তোফাজ্জল হোসেন ভৈরবীর নাম শোনেন নাই? এই লোকটা হোক অন্য আকীদার, লোকটা অন্য আকীদার লোক হোক, লোকটা একটা হরিণের ওয়াজ করছে না? এই হরিণের ওয়াজটা করার কারণে কুষ্টিয়ার একজন বক্তা, যিনি বর্তমানে 1 লাখ টাকা নেন 40 মিনিট, এই বক্তা বলছে না কোরআন হাদিস, কোরআন তো কয় না, কোরআন কয়, কোরআন কয়, কোরআন হাদিসে নেই নেই নেই। এটা তো কোরআন হাদিসের কথা না, এটা তো সিরাত, এটা তো নবীর জীবনের কথা, মুজিজার কথা। এটা তো কোরআন হাদিসে থাকার কথা না, এটা তো ইতিহাস। কথা কন। তা আমি আবার কইলাম, আপনি পড়েন নেই নেই, এই কিতাব আপনি পড়েন নাই। কথা কয় না, আসলে তো পড়ে নাই, পড়লে তো এই কথা কইতো না ছাগল। খাসায়াতুল কুবরা লিখছেন কে? আল্লামা আব্দুর রহমান সুয়ুতি, যিনি তাফসিরে জালালাইন লিখছেন। আব্দুর রহমান জালালউদ্দিন আর সুয়ুতি, ঠিক কইছি? আমার ভাইরা রে, এই খাসায়াতুল কুবরার মধ্যে লেখে আবু বকর সিদ্দিক কারুর কাছে বলে নাই নবীর উপরে ওহী নাজিল হইছে গারে হেরায়। সাউন্ড টানতেছে না, আমি তো মুখ ঢুকাই দিয়ে কথা বলতে পারি না, একটু বাড়া।
দেবার কের কের করে গে ওটা হাসিনার বিরাম ধরছেন এবার ওটা হাসিনার পক্ষে নি বক্সটা আমার ভাইরা খারাপ লাগতেছে না তো হ্যাঁ আমার ভাইরা নবীর উপরে কিতাব নাজিল হলো কিতাব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হলো জিবরিল অরিজিনাল শুরুতে নবীর সামনে আসছে জিবরিলকে দেখে নবী ভয় পাইছে কি পাইছে জিবরিল কত বড় জানেন হ্যাঁ বলবো নাকি কত বড় প্রথম বছর বলছিলাম আজকে নাই বললাম প্রথম বছর বলছিলাম মনে নাই আমার বাইরে তামাম পৃথিবীর সমস্ত পানি নিয়ে যদি জিবরাইলের মাথার উপর দেওয়া হয় এক ফোঁটা পানি থুতির নিচে আসবে না এক ফোঁটা পানি কানের কাছে আসবে না লতিতে এক ফোঁটা পানি ঘাড় পাবে না গোসলের আগে সরিষার তেল আমরা যেমন মাথায় নেই জিবরাইলের কাছে এমন মনে হবে মাথাটা কতবার হইব এই মাথা যে বডির উপর আল্লাহ স্থাপন করেছেন বডি কত বড় এই বডির মধ্যে কেমন কুওয়াত আর শক্তি আর পাওয়ার আছে এইরকম একটা না দুইটা না কোটি কোটি না অগণিত ফেরেশতা আল্লাহ শব্দ শোনার সাথে সাথে থরথর করে কম্পমান হয়ে যায় বুঝতে হবে আমার আল্লাহ কত বড় আমাদের দেশে এক বন্ডবীর আছে দেওয়ান এই বন্ডর মেয়ে বলছে আল্লাহরে দেখছেন কেমন দেখা যায় 18 বছরের যুবকের মতন আপা গো তোমার নাইট ফিশার হয়েছে তুমি বোঝো নাই আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই আল্লাহ যেমন এমন আর কিছু নাই 18 না 36 না আল্লাহর মতন কিছুই নেই আল্লাহ কেমন তাইলে প্রশ্ন করতে পারেন আল্লাহ কেমন সহিহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহর বর্ণনা কিতাবে এমন আছে আল্লাহ যেহেতু সবার খালিক আল্লাহ যেহেতু সবার মালিক আল্লাহ যেহেতু সবার রব আল্লাহ যেহেতু সবার রাজ্জাক সেই হিসাবে আল্লাহ যেমন হওয়া দরকার আল্লাহ তেমন আল্লাহর যেমন হওয়া দরকার যেমন হইলে আল্লাহরে মানায় আল্লাহ তেমন কি আমার ভাইরা ভালো করে বুঝেন নবীর সম্মানে দুইটা কথা বলতে চাই আবু বকর সিদ্দিক নবী গারে হেরায় কিতাব নাযিল হলো কোরআন সূরা আলাকের প্রথম 5 আয়াত বুখারী কিতাবুল ওহী সূরা আলাকের সারি নজুল দেখলে পাওয়া যাবে আমার ভাইরা রে নবী দৌড় দিয়ে নামছে এক দৌড়ে বাড়িতে গেছে গা কোন বাড়ি নবী তো ঘর জমাইয়া ছিল জানেন কি কথা কয় না নবী ইচ্ছা করেছিল না খাদিজা হাতে পায়ে ধরে রাখছিল এটা আর এক কাহিনী বলার সময় নাই আমার ভাইরা নবী খাদিজা বলে গেটের সামনে কেবল মাত্র গেছে নবীর দৌড়ের গতি থামে না একটু দূরেই ছিল খাদিজা সঙ্গে সঙ্গে দরজা ফাঁক করে দুই হাত প্রশস্ত করে নবীর সামনে দাঁড়াইছে কারণ নবীর ভীতিপূর্ণ কণ্ঠের আওয়াজ খাদিজা শোনার পরে বুঝেছিলেন নবী ভীতু সন্ত্রস্ত আছে যেমন মানুষের বউ আল্লাহ তেমনই মিলে আমার ভাইরা কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে যুগে আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেছেন ওই যুগের সর্বশ্রেষ্ঠ বীর পালোয়ান 40 জন বীরের শক্তি একজন নবীর বডিতে আল্লাহ দান করেছেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি আসে খুবা হামাদারান তু তানহাদারি ইউসুফের রূপ চেহারা ঈসার বুজুর্গি এক পাল্লায় রাখো মুহাম্মদ রাসূলুল্লাহর রূপ চেহারা বুজুর্গি আর এক পাল্লায় রেখে পাল্লা টান দাও মুহাম্মাদের পাল্লা ভারী আমার ভাইরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ
24,000 পয়গম্বরের ভিতরে যত কুওয়াত, শক্তি আর গুণ ছিল, সমস্ত গুণকে একাকার করে কনভার্ট করে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে দান করে দিয়েছিলেন। বোঝা গেল 1.5 লক্ষ পয়গম্বরের শরীরে যত শক্তি ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বডি তত শক্তি আল্লাহ পাক দান করেছিলেন। আমার ভাইরা, এমন শক্তিওয়ালা ওয়াইটফিল মানুষকে বুকের সাথে জড়ায় নিয়ে তার গতি থামায় দিলেন। এইবার বোঝেন খাদিজার মধ্যে আল্লাহ কি দান করেছিলেন। এ সমস্ত তথ্যপূর্ণ কথা আমরা এগুলো বলতে পারি না কোনো জায়গায়। কে জানেন, আমাদের স্টেজে উঠার আগে বিভিন্ন স্লিপ আধা ঘন্টা নাই যাতে খোঁচায় হুজুর কালেকশন করেন, তো আজ করবো কি? আমার ভাইরা, খাদিজারে ডাক দিয়ে কয়, খাদিজা আমার চাদর দ্বারা ঢেকে দাও। খাদিজা টেলিস্কোপ লাগাইলেন, সরি থার্মোমিটার। মা বোনদের থার্মোমিটার কি হাতটা কপালে এইভাবে লাগায় না, এইভাবে লাগায়। এইভাবে লাগানো না লাগানোর কারণ আর এইভাবে লাগানোর কারণ, এই কাছে মোটা চামড়া সহজে শো করে না, এই কাছে পাতলা চামড়া সহজেই শো করে। কথা বুঝেন নাই? আমার ভাই খাদিজা লাগাইলেন গরম, এদিক লাগাইলেন তাও গরম। নবীকে এইভাবে নবীর পাঁজর দিয়ে হাত দিয়ে নবীরে নিয়া আমার ভাইরা সিঁড়ির উপরে উঠলেন। কোন সিঁড়ি? ঘরে ওটা সিঁড়ি, ছোট সিঁড়ি আছে না, বারান্দায় ওটা সিঁড়ি আছে না, নিচে 2-3 থাকে। আমার ভাইরারে খাদিজা বারান্দার উপরে বসলেন। বারান্দার নিচে প্রথম ধাপ যেটা, এটার উপর নবী বসলেন। খাদিজা নবীর পিছনে, নবীর আগে খাদিজার আগে নবী। নবী এক থাক নিচে, খাদিজা এক থাক উপরে। নবীর পিঠ খাদিজার পেটের সাথে, নবীর মাথা খাদিজার বুকের উপরে। কথা বোঝেন নাই? এই সুযোগ নবীর মাথা। আমার ভাইরা রে, নবী থরথর করে কাঁপতেছে, বলে খাদিজা আমি জিব্রাইলকে এখনো দেখতেছি। খাদিজার মুখের মধ্যে নেকাব পরা ছিল। কি ছিল? আজকালকার মহিলাদের তো নেকাব লাগে না। কথা কন, বর্তমান বোরকা হইল ফ্যাশন। বোরকা পরে যদি ঘোড়ার মতন পেটি বাঁধে, কথা কয় না, বোরকা যদি ঘোড়ার মতন পেটি বাঁধে, তাইলে তো পিছন সাইড কত উঁচা, কি কি সব তো বুঝাই যায়। কথা কয় না? পিছনে কেমন সামনে কেমন বোঝা যায় না, যায় না। তাহলে বোরকা পরিয়া লাভ কি, তোমার যদি সব দেয়া যায়। আবার পেটি বাঁধে বাঁধে পিছনে দড়ি বাঁধে, দড়ি আবার পিছনে কামরাঙ্গার ফালির মাঝখান দিয়ে থাকে। ওই জায়গায় 2 কাছে উঁচা, মাঝখানে দড়ির জায়গা ডিল, ও জায়গা বোঝা যায়। মনে মনে কইতে শালা হুজুর দেখলো কেমনে? আমার চোখ মনকে আমি আসমানে দি ঘুরি না, তোমরা দেখাইবে আর আমি দেখলে আমার নজর পড়লেই দোষ। মা বোনেরা কইতেছে হালার বউ হালা বোনকে ভালো না। হালার বউ কেমনে কও? তোমার বোনের পোলা কও। এবার মনে মনে কয় বাইকনাটা বড় খারাপ, খালা ঘরে ছাড়ে না। ফ্যাশন মার্কা বোরকা, এটা পর্দার বোরকা না। আমার বাইরের খাদিজা কি ব্রিলিয়ান্ট ছিলেন, কি জ্ঞানী ছিলেন। ডিজিটাল যুগের ল্যাংটা বিজ্ঞানী আছে না, আর ল্যাংটা পোলাপান কয় আধুনিক যুগের সাথে কি ওল্ড মডেল আগের যুগ চলে? আধুনিক যুগের মিস্ত্রি রে জাদুঘরে 2য় তলা দক্ষিণ সাইডে 3টে পালঙ্ক আছে। এই মাঝখানে যেটা বড় আছে না, পরীর মাথার উপরে পায়া বানাইছে। হেইডে খালি দেখাগা পরীর চেহারাটা দেখলে তোর আধুনিক যুগের মিস্ত্রি মুতিয়ে ফেলাইবো বেটা, যে কেমনে খুদাই করে বানাইছে মানুষগুলা। কথা কন, এটাও দলিল দিয়ে দিলাম। জাদুঘর 2য় তলা দক্ষিণ সাইড 3টে পালং আছে। মনে করেন না ওয়াজ করে বসে খালি কিতাবপাতি পড়ি, কতটা দেখছি। এখনো দেখি রাস্তাঘাটে কি বন্ধ থাকে? কথা কয় না, না দেখে কি করবেন আপনি? হ্যাঁ আমুদে থাকবো, কিচ্ছু দেখবো না, তাহলে আমার গুতা লেগে হানিফ পাগারে যাবো গা। কথা কয় না। আমার যদি কই রাস্তায় দেখবো না, আমি উপর দিক তাকায় যাবো, দেখবেন যে ছাদের উপর দিয়ে মাই বিটি হাত ধরে ঘুরতেছে, কারোর মাথায় কাপড় নাই। কথা কয় না। রাস্তায় তাকাবো না, দেওয়ালের দিক তাকায় যাবো, দেওয়ালে শাবনূর, সাকিব খান এদের পোস্টার লাগানো রয়েছে। মুনা দেখবা, তুমি কি দেখবা? ইমানদারের চলার জায়গা আছে।
আর এর ভিতরে চলতে হইব চোখ বাঁচাইয়া দিল বাঁচাইয়া। কথা কর। খাদিজার মুখে মেকআপ, এক সাইড থেকে হুক খুলছে, অর্ধেকটা পর্যন্ত চেহারা খুলছে, এ পর্যন্ত আটকানো, এই পর্যন্ত ছিল, এই সাইড থেকে নিচের পাটে এতটুকুন খুলছে। নবীরে ডাক দিয়ে এখন কি তারা দেখা যায়? নবী কয় না। মারহাবা কর। এইবার খাদিজার টান দিয়ে হুক লাগায় এখন দেখা যায়, বলে হ্যাঁ। আবার অর্ধেকটা খুলছে, এখন দেখা যায়, বলে না। আবার লাগায় এখন দেখা যায়, বলে হ্যাঁ। এইবার অর্ধেকটা খুলে এখন কি দেখেন? বলে না। আবার হুক লাগা ডাক দেখ এখন কি দেখেন? জিব্রাইল। নবী বলে হ্যাঁ। খাদিজা ডাক দেখা কসম খুদার, কসম আল্লাহর, আপনি জিব্রাইলকেই দেখছেন, জিব্রাইলকেই দেখছেন, জিব্রাইলকেই দেখছেন, আপনি জিন শয়তান দেখেন নাই। শুনছেন এই কথাটা জীবনে কোনোদিন? এই তো ওয়াজ তো কত বক্তাই করে, কিতাব তো পড়ে না, খালি চাপার জোরে ওয়াজ করে মারা যায়, কিতাব পড়ে না তো। আমার ভাইরা খাদিজারে নবী ডাক দেখে তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ। এইবার খাদিজার ডাক দেখে থিওরিক্যাল চান না প্র্যাকটিক্যাল চান? নবী ডাক দেখে দুইটাই দাও। সুবহানাল্লাহ। আমার ভাই খাদিজা ডাক দেখে স্বামী আমার, আমি যে ইলমি যোগ্যতা দিয়া আপনার নির্বাচন করে নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ওই ইলমি যোগ্যতা দিয়ে জিব্রাইলকে বাজায় দেখলাম, সত্যি জিব্রাইল না শয়তান। নবী ডাক দেখা তোমার আবার ইলম আসেনি? সুবহানাল্লাহ। খাদিজা ডাক দেখা হ্যাঁ আছে, কিন্তু আপনার যা আছে তা নাই। দু একদিন আগে বলে কয়া ফেলাইল না, কিন্তু আজকে খাদিজা বুঝছে জিব্রাইল আইছিল, কারণ এর চাই জ্ঞানী মানুষ আর দুনিয়াতে কেউ। এখন কি কয় জানেন? আপনার চাইতে বেশি জ্ঞানী আমি না, কিন্তু আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি। কার কাছে পড়েছো? আমার কাকা ওয়ারাকা বিন নওফেলের কাছে পড়েছি। আর আমি সেই অধ্যায়গুলো পড়েছি যে অধ্যায়ের ভিতরে জিবরাইল যার কাছে সর্বশেষ আসবে তার পরিচয়গুলো আমি বেশি করে পড়ছি। আর তার পরিচয়ের ভিতরে এ কথাও লেখা আছে, তার উপর যখন বাড়ি তাআলা ওহী নাজিল করবেন জিবরাইলের মাধ্যম দিয়া, জিবরিলকে দেখে এসে দৌড় দিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলবে চাদর দ্বারা আমাকে ঢেকে দাও, কম্বল গায়ে দেওয়া দাও। এরপর তার স্ত্রী এইভাবে জিবরাইলকে পরীক্ষা করবে। কিতাবের ভিতরে লেখা আছে, আমি সেই ইলম দিয়ে পরীক্ষা করে দেখছি, আপনি জিবরাইলকেই দেখছেন, অন্য কাউকে দেখেন নাই। আমার ভাইরা রে, খাদিজা বলেন স্বামী গো আমার, আমি যখন আপনি সিরিয়া থেকে আসতেছিলেন আমি দেখলাম কাফেলা আসতেছে, হঠাৎ করে দেখলাম একখণ্ড মেঘ ও কাফেলার সাথে উপর দিয়ে আসে। ঘটনা কি? মেঘ কোথায়? আমি দেখলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার মাথার উপরে ছায়া, আর কারুর মাথার উপরে ছায়া নাই। আমি সাথে সাথে দৌড়ায় ঘরের মধ্যে গেলাম, আমি ছাদের উপর দাঁড়া দেখছিলাম, এরপরে দৌড়ায় ঘরের মধ্যে গেলাম, ঘরের ভিতর গিয়ে কিতাব খুললাম, কিতাব নিয়ে আমি ছাদের উপর আসলাম। সেই অধ্যায়টা যে আরবের রাজনন্দিনীর বাড়ি, সে ম্যানেজারের দায়িত্ব পালন করবে আখিরি জামানার পয়গম্বর। এরপর আমি কিতাবের সাথে মিলাই দেখলাম আপনি, কিতাবের সাথে মিলাই দেখলাম আপনি, এরপর আমি নিজের ইচ্ছায় বিয়ের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। নবীর নিয়ে আলটা পাল্টা কথা কও। চোরের জাত কয়, হ্যাঁ বদমাইশের বাচ্চারা কয় আবু বকরের মেয়ে ছিল 6 বছর, নবী হ্যাঁ বিয়ে করলো কে? নবী কি সেক্স প্রিয় লোক ছিল। নাউজুবিল্লাহ করেন, নাউজুবিল্লাহ। পোষা কাম নবী করলে বিধবারে বিয়ে করতো না। কথা কন। খাদিজা বিধবা ছিল না? আগে এক স্বামীর সাথে বিয়ে হয়, হে মারা যায়, এক বাচ্চা থুয়ে, পর আরেক জায়গায় বিয়ে হয়, তার ঘরে এক বাচ্চা হয়, সে বাচ্চাতে হ্যাঁ মারা যায়। এরপরে খাদিজা প্রতিজ্ঞা করেছিল জীবনের বিয়েই বসবো, আরে যারে বিয়ে করবো হেই মরবো। আমি কি মারার কন্ট্রাক্টর নিয়েছি? শেষ পর্যন্ত নবীরে দেখার পরে নিজে প্রস্তাব দিয়ে বিয়ে করছে। কথা এখানে শেষ না, আবু বকর সিদ্দিকের কথা মনে আসেনি? হ্যাঁ আমার ভাইরা, খাদিজা বলেন আমি জিব্রাইলকে পরীক্ষা করেছি এইভাবে, সে যদি জিন হইতো শয়তান হইতো
আমার মুখ খুলে বেপর্দা হওয়ার পরে সে চলে যাইতো না, সে আরো কাছে আসতো। কারণ জিনরা সর মধ্যে সবই লুচ্চা হয়, হাজারে দু একটা ভালো হয়, বাদ বাকি সবই লুচ্চা। মৃণাল কান্তি দাস মার্কা আমার প্রধানমন্ত্রীর বয়ফ্রেন্ড, মুসলমান দিয়ে হিন্দুর লাগে সারা জীবন। আমার ভাইরা রাগ করতেছেন না তো? রাগ করলে আসবো না। আমার ভাইরা গড়ি কি দেখছি একবারও? অভ্যাসটা বলে শেষরা অভ্যাস আমার নাই। গড়ি কম দামি না, আবার বুড়া গড়ি গেলে 8,000 টাকা দাও। মনে করতেছেন শ্বশুর বাড়ি থেকে দিতে, শ্বশুরই আমার গড়ি হাতে দেয়। আমার ভাইরা ফ্যামিলি তন্ত্র শুরু হয়ে গেছে। চুপ বাবা চুপ। আমার ভাইরা খাদিজা নবীর ধরলেন, ঘরের ভিতর নিয়ে খাটে শোয়া দিলেন, মাথার মধ্যে তেল পানি দিলেন, কপালে পড়ে দিলেন, কম্বল গায়ে দিয়ে দিলেন, হাত পা মেসেজ করে দিলেন। মাথার কাছে বসে ডাক দেয়, স্বামী আমার, আল্লাহ পাকের ইজ্জত আর জালালের কসম কইরা কই, আপনাকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। যে মহৎ গুণগুলা দরকার আখির জামানার পয়গম্বরের জন্য, সব গুণই আল্লাহ আপনাকে দান করেছে। পরের দিন সকালবেলা ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছে। লোকটা বয়সের বারে অন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাইরা তিনি হিব্রু ভাষার ইনজিলকে আরবিতে ট্রান্সলেশন করতেন। এত বড় শিক্ষিত ছিলেন যিনি নিজের কাছে বসায়া নিজের ভাতিজি খাদিজাকে তাওরাত জবুর ইনজিল পড়িয়েছিলেন। কোন অধ্যায়গুলা যে অধ্যায়ের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের বর্ণনা ছিল, জোরে কোন মারহাবা। আমার ভাইরা ওরাকা বিন নওফেল ডাক দিয়ে কয়, মুসার সাথে যা করা হয়েছে তোমার সাথে তাই করা হবে রে ভাতিজা। ইব্রাহিমের সাথে যা করা হয়েছে তোমার সাথেও তাই করা হবে, ঈসার সাথে যা করা হয়েছে তোমার সাথেও তাই করা হবে। বুখারী শরীফ কিতাবুল ওহী খুলে দেখেন। আমার ভাইরা তোমাকে দেশ থেকে বের করে দেবে। নবী বললেন আমাকে দেশ থেকে বের করে দেবে? বলে হ্যাঁ, তোমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। খালি তাই না, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম আর আমার সুখ শরীর যদি ভালো থাকতো, আমি সার্বিক সহযোগিতা তোমাকে করতাম। শেষ পর্যন্ত ওরাকা বিন নওফেল নবীকে ডাক দেখে, বাবা ভাতিজা আমার কাছে আসো। নবীকে বুকের সাথে জড়ায় নিলেন, কপালে চুম্বন দিলেন, নাক দিয়ে নবীর ঘাড় গর্দান একটু শুকলেন। শুকার পর আল্লাহর ডাক দেখে, খুদা আমার কপাল কত সুপ্রসন্ন, আখিরি জামানার পয়গম্বরের আমি দেখতে পাইলাম। আল্লাহ কিয়ামতের মাঠে পাদ্রী বলে পণ্ডিত বলে ডাক দিয়া আমাকে বেজ্জতি কইরো না, লজ্জিত কইরো না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আমারে মাফ করে দিও। আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, ওরাকা বিন নওফেলের কাছ থেকে বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া সারলেন, নবীর গায়ে জ্বর, তারপরেও দ্বীনি দাওয়াত নিয়ে তাবলীগ নিয়ে বের হলেন। সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ হইয়া যায়। আবু বকর ডাক দেয়, আবু বকর গত রাত্রে আমার উপর ওহী নাজিল হয়েছে, আমার উপর কিতাব নাজিল হয়েছে, আখির জামানার পয়গম্বর আমাকে সিলেক্টেড করা হয়েছে, আমাকে নবুয়তি দেওয়া হয়েছে। আমার ভাইরা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এই ডাক দিয়ে কয়, বন্ধু আমার তুমি যে নবী, তার প্রমাণ কি, ডকুমেন্ট কি, ডকুমেন্টস দাও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেয়, আবু বকর আজকে থেকে 22 বছর আগে তোমার স্বামীর সেই স্বপ্ন আমার নবুয়তির ডকুমেন্টস। জোরে আমার নবুয়তির দলিল ডকুমেন্ট। আজকে থেকে 22 বছর আগে ব্যবসা করতে গিয়ে স্বামী গিয়ে যে স্বপ্ন দেখেছিলে, যে পাদ্রী তোমাদের স্বপ্নের তাবির বলেছিল, ওই স্বপ্নই আমার নবুয়তির দলিল। আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেছে, হায় হায় এই স্বপ্নের কথা আমি কাউকে বলি নাই। নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, তার কাছেও বলি নাই, আমার মা বাবার কাছেও বলি নাই, আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রীকেও বলি নাই, আমার সন্তান সন্ততিদেরকে, এমনকি দুনিয়ার কেউ
কাউকে আমি বলি নাই। আমার স্বপ্নের কথা নিশ্চয়ই ওহিওয়ালা, ওহি দেনেওয়ালা তার নবীকে জানায়া দিয়েছেন। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, সাদ্দাকতা ইয়া হাবিবা, যা বলেছেন আপনি সত্য আল্লাহর হাবিব। এই কথা বলে আবু বকর সিদ্দিক নবীর দক্ষিণ হস্ত জড়ায় ধরলেন, হাতের মধ্যে আবু বকর সিদ্দিক চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবীকে বুকের সাথে জড়ায় নিলেন, এরপরে হাতটা আস্তে আস্তে উঠায়া নবীর এই জায়গা ধরলেন। ধরার পরে নবীর মাথা দিকটা আগায় নিলেন, নিজেরটা আগায় গেলেন। আবু বকর সিদ্দিক নবীর কপালের মধ্যে চুম্বন লাগায় দিলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আবু বকরের চুমা এখানেই শেষ না। আমার ভাইরা, নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক নবীর হাতেই চুমা দিলেন, নবীর কপালের মধ্যেও চুমা দিলেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নবীর দাম আর নবীর মান আর নবীর শান নিয়ে কথা বলতেছিলাম। নবী যখন তার মায়ের পেটের মধ্যে ছিল, বলবো কি দু একটা কথা? কেন নবীর অনুসরণ করব, কেন নবীকে মানবো? নবীর চাইতে ভালো মানুষ আর একটা বের করে দাও, তারই মানবো। কথা কন না আমার ভাইরা। আমার নবী মেরাজের রাত্রিতে জিবরিল বুরাক নিয়ে, এখানে আগেও বলেছি, বুরাক নিয়ে কাবার হেরেমের মধ্যে জিব্রাইল 70,000 রহমতের ফেরেশতা জান্নাত থেকে নিয়ে আমার বাইরা মক্কায় হাজির। নবী চিত হয়ে শুয়ে আছেন, পা দুটি এরকম ছিল। নবীর মাথার কাছে জিব্রাইল গিয়ে ডাক দেন নাই, সাইডে বসেন নাই, হাত দিয়ে ধাক্কা দেন নাই, জোরে সালাম দেন নাই। আমার বাইরা জিব্রিল নবীর পায়ের কাছে বৈশা দুইটা পা চাপ দিয়ে মিলায়া, দুই পা মিলায়া, দুই পায়ের মাঝখান সোজা দুই পা মিলায়া জিবরিল নবীর পায়ের তালুর মধ্যে চুম্বন দিয়া দিয়েছেন। জোরে কোন মারহাবা। নবী জাগ্রত লাভ করলেন। জাগ্রত হওয়ার পরে ডাক দিয়ে জিবরিল রুহুল কুদ্দুস হইয়া ফেরেশতাদের বিগ লিডার হওয়ার পরে আমাকে আমার পায়ের মধ্যে কেন চুমা দিলা? জিবরাইল ডাক দিয়ে, নবী গো, সমস্ত ফেরেশতার বিগ লিডার হতে পারি, কসম খোদার আপনার পায়ের কাছে আমার এক পয়সার মূল্য নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, নবীকে তোলা হলো, ওযু মুতান্তরে গোসল করানো হলো। গোসল করানোর পরে বুরাকের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, বুরাক নবীরে তুলতে চায় না, বুরাক নিচু হয় না, বুরাক বসেও না। আমার ভাইরা, জিবরিল ধমক দেয়, বুরাক কিচ্ছু শোনা না, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, বুরাক কাঁদে। নবী বুরাকের মাথার উপর হাত রাখলেন, ডাক দেখে, বুরাক আমাকে কি চেনো না? তুমি কি জানো আমি কোন বাবার সন্তান? তুমি কি জানো আমি কোন মায়ের সন্তান? তুমি কি জানো আমি আল্লাহর কেমন নির্বাচিত আল্লাহর বান্দা? আমার ভাইরা, বুরাক কিচ্ছু কয় না। নবী ডাক দেখে, বুরাক রে, আল্লাহ পাক যদি আমাকে না বানাইতেন, আসমান জমিন বানাইতেন না, লৌহ কলম বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে বানাইতেন না। আরশ কুরসি লৌহ কলম যদি না বানাতেন, তোমাকেও তো বানাইতেন না। এ বুরাক, আমার চিনো না? নবী বুরাকের কাছে কথা বলতেছিল। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার ভাইরা, বুরাক চোখের পানি ছেড়ে দিচ্ছে, আল্লাহ বুরাকের জবান খুলে দিচ্ছে। বুরাক ডাক দিয়ে, কে রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি বুরাকের পিঠে চড়িত জান্নাতে যাবেন হাসরের মাঠ থেকে। ওই দিন যদি আপনি অন্য বুরাকের পিঠে যান, আজকে আমার পিঠে চড়ায় আমার লাভ কি? আমার ভাইরা, বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যদি আপনি আমার পিঠে সওয়ার হইয়া জান্নাতে যান, তাইলে আজকে আমি নিতে আমার কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, নবী ডাক দেখা, বুরাক রে, ওয়াদা দিলাম তোর পিঠে চড়ে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যাব। বুরাক আনন্দ চিত্তে শুয়ে পড়েছে। নবী বুরাকের পিঠে উঠছেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, নবীর মর্যাদা এরকম একটা না, দুইটা না, হাজার হাজার ঘটনা আমার মাথার মধ্যে আছে। এক এক করে আসতে যত আমি বলবো না। কিয়ামতের মাঠে আমার দ্বারা যেন আমার নবী শর্মিন্দা না হয়, আমার দ্বারা আমার নবী যেন মানহানি না হয়, আমাকে যেন নাম ধরে উম্মতে মুহাম্মাদি বলে জাহান্নামে না দেয়, এমন চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আমার ভাইরা, ভালো করে বুঝেন, ভালো করে বই জানেন। আমি আপনাদেরকে বলি, কেমন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, আমরা কেন তাকে মানবো না, কেন অনুসরণ করবো না? আমার ভাইরা রে, আমিনার পেটের ভিতরে যখন নবী মায়ের গর্ভে যখন ছিলেন, মা যখন প্রেগনেন্ট ছিল, আমার ভাইরা আব্দুল্লাহ তো মারা গেছে মদিনায় গিয়া। এরপরে কিছু মহিলারা, মক্কার মানুষগুলা আমিনার বিরুদ্ধে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দিয়া দিল। ডাক দিয়া কয়, বাবা ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূ, আপনার কনিষ্ঠ পুত্রবধূ পেটের ভিতরে তার বাচ্চা আপনার দৈহিত্র
তার পেটে, কিন্তু স্বামী নাই, বিধবা মানুষ। সে দামি দামি সেন্ট আর আতরগুলা ব্যবহার করে, যেগুলা সেন্টগুলো মহিলাদের ব্যবহার করা নিষেধ। আপনার পুত্রবধূ দামি দামি সেন্ট ব্যবহার করে, নিশ্চয়ই আপনি কিনে আনেন, বা কে এনে দেয় তাকে? তার তো স্বামী নাই, কে দেবে তাকে? আমরা চিন্তা করেছি, সন্দেহ করেছি, স্বামী নাই কিন্তু আদর আপ্যায়ন আর কে করবে? নিশ্চয়ই আপনি করেন। তার মনোরঞ্জনের জন্য মনে যেন কষ্ট না পায়, এজন্য তার চাহিদা পূরণ করেন, জিনিসপাতি কিনে দিয়ে খুশি রাখতে চান মনে হয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, না না না, আমি এগুলা কোনোদিন কিনে দেই না। আমার ভাইরা, তোমরা কোথা থেকে শুনলে? বলে শুনি নাই। ডাক দিয়ে আব্বাজান, আমি আপনার পুত্র বধূ হয়েছে কিছুদিন হলো, বছর পরে নাই। পড়ছে বছর? প্রথম 3 দিনের ভিতরে তো বাচ্চা পেটে গেছে। বছর পরে নাই, কেবল আমি 3-4 মাস, সর্বোচ্চ 5 মাস আপনার বাড়িতে আমি আসছি। এর ভিতরে অভিযোগ, এই 5 মাস আমি আপনার পুত্রবধূ হয়েছে। আগে তো আপনার ভাতিজি ছিলাম। কি ছিল? আপনার ভাতিজি ছিলাম। তামাম দুনিয়ার ভিতর আপনার 2 জন বন্ধু, মদিনায় 1 জন, আর মক্কার ভিতর আপনার প্রিয় বন্ধু 1 জন, সে হলো আমার বাবা। আপনি আমার স্বামী কিনে আমাদের বাড়িতে বেড়াতে গেলেন, আমি ঘরের ভিতর দিকে সব শুনছিলাম। আপনি বলছিলেন, ভাই তোমার না একটা সুন্দরী মেয়ে ছিল, মেয়েটা কোথায়? মেয়েটা নিশ্চয়ই বড় হয়েছে। বলে হ্যাঁ হয়েছে। বয়স কত চলে? কয় বয়স চলে 16। আমি এগুলো শুনছিলাম। এরপরে ডাক দেখ, আমার মাকে কেমন যেন দেখতে হয়েছে। আমার ভাইরা, আমি তো তোমার কাছে আসছি আমার ছেলেকে নিয়ে, যদি তোমার দ্বিমত না থাকে আমার আব্দুল্লাহর সাথে মা আমিনাকে বিয়ে দিতে চাই। আপনি তো সেইভাবে প্রস্তাব দিয়েছিলেন, আপনি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আপনি তো আমাকে ছোটবেলার থেকে চেনেন, আমার চরিত্র মাধুর্য কেমন আপনি সব জানেন। বাবা, আমি পুত্রবধূ 5 মাস, ভাতিজি আমি আপনার 18 বছর, 16 বছর, 17 বছর ভাতিজি। আমি কোন সেন্ট ব্যবহার করি না। বাবা, কিছুক্ষণ পূর্বে আপনি বলেছিলেন আমি মহামানবের মা হতে চলেছি। কোন মহামানবকে আল্লাহ পাক আমার গর্ভে দিয়েছেন আমি জানি না। বাবা গো, আপনার নাতিকে আমি গর্ভ ধারণ করার পর থেকে নিয়ে আল্লাহ পাকের ইজ্জত, আর আল্লাহ তো বলেন কাবার মালিকের ইজ্জত আর জালালের কসম দিয়া, কাবার মালিকের ইজ্জত আর জালালের কসম দিয়া বলি, আপনার 2 হিজরকে যখন থেকে আমি পেটে নিয়েছি বাবা, আমার শরীর থেকে যা বের হয় মিশক আম্বরের গন্ধ বের হয়। আমার শরীর থেকে যে জায়গা দিয়ে যা বের হয় সব মিশক আম্বরের গন্ধ। ওই যুগে পুত্রবধূর টয়লেটে শাশুড়ি যাইতো না, শাশুড়ির টয়লেটে পুত্রবধূ যাইতো না, যার যার টয়লেট আলাদা ছিল। আমার শরীর থেকে ঘাম বের হয় মিশক আম্বরের গন্ধ, নিঃশ্বাস বের হয় মিশক আম্বরের গন্ধ, আমার চোখ থেকে পিছুটি আসে তাও মিশক আম্বরের গন্ধ। বাবা গো বাবা, এমনকি আমার শরীর থেকে নির্গত মলত্যাগ করিতাম মিশক আম্বরের গন্ধ। আল্লাহর কসম গো বাবা, কাবার মালিকের কসম, আমার শরীরে আমি কিছুই ব্যবহার করি না। আমি আমার নিজের ব্যক্তিত্ব আমি বুঝি, আমি কার স্ত্রী, আমি কার পুত্রবধূ, আমি কার মেয়ে। আর আমাকে আপনি বলবেন কেন বাবা, গত 2 রাত আগে আমি কি দেখছি আপনি কি জানেন? বলেন না। আমি স্বপ্ন দেখলাম কুয়ার উপর থেকে পানি নামে আসতেছিলাম,
হঠাৎ করে আপনার ছেলে ইন্তেকালের আগে আমি কি স্বপ্ন দেখছি আপনি কি জানেন? বলে না। আপনার ছেলে ইন্তেকালের 2 দিন আগে আমি রাত্রে স্বপ্ন দেখলাম আমি কুয়ার থেকে পানি নিয়ে আসতেছিলাম, হঠাৎ করে আমার পা পিছলে গেল, আমার কলসটা পড়ে গেল, কলসটা ভেঙে খান খান হয়ে গেল। আমি পড়তে নিলাম, 2 হাত দ্বারা আমি ঠেকাইলাম, আমার 2 হাতের শাখা ভেঙে খান খান হয়ে গেল, আমার 2 হাতের চুরি ভেঙে গেল। আমি পড়ে আছি। একজন সম্যকান্ত মহাপুরুষ, এমন সুন্দর করে আল্লাহ পাক আমার মনে হয় কাউকে বানান নাই। চুলদারি তার সাদা ছিল, এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকায়া বোঝা গেল এর জীবনে কোনো পাপ করেন নাই। এই মানুষটা আমার হাত ধরে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়ার মাথার উপর তার দক্ষিণ হস্ত রাখলো আর ডাক দিয়ে বলল, মা মা মারে, এমন একটা সংবাদ আমি তোমাকে দেব, কষ্ট পাইও না, দুঃখ নিও না, এটাই আল্লাহর বিধান। কি সংবাদ বাবা? আগে আমার পরিচয় দেয়, আমি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, আমি তোমার শ্বশুরের পূর্বপুরুষ, তোমার বাবারও পূর্বপুরুষ। তোমার স্বামী মারা যাবে, 2 দিন পরে তুমি বিধবা হবে, কিন্তু এমন সম্পদ আল্লাহ তোমার পেটে দিচ্ছে, এই সম্পদ দুনিয়ার কোনো মা পায় নাই, পাবেও না। মা, তোমার সন্তানের চিন্তা করবা, স্বামীর চিন্তা কইরো না। বাপজান, আমি এই কথা আমি স্বপ্ন দেখার পর আমি নিজে কাঁদছি, আপনাদের জানতে দেই নাই। আমার সন্তানের জন্য আমি দুশ্চিন্তা টেনশনও করি নাই। বাচ্চাকে পেটে নিয়ে আমার টেনশন করলে বাচ্চার মগজ দুর্বল হয়ে যায়, ব্রেন দুর্বল হয়ে যায়। বাবা, আমি সেই দিন থেকে আমার শরীরের মধ্যে গন্ধ পাই। আপনি যেদিন আব্দুল্লাহকে আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমি তার 3 দিন আগে গোসল করেছিলাম, আমি পিরিয়ডে ছিলাম। 3 দিন আগে আমার পিরিয়ড বন্ধ হলো, আমি গোসল করলাম। তার 3 দিন পর আব্দুল্লাহর সাথে আমার বিয়ে হলো। প্রথম রাত্রিতেই আমি আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে, আমি প্রথম বাসর রাতে আব্দুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আল্লাহর শুকর আদায় করলাম। আব্দুল্লাহর জন্য লক্ষ লক্ষ নারী জীবন দিতে পাগল। আমি চিন্তা করেছিলাম আমার তো শান্তি নাই। আমি আব্দুল্লাহকে ছোট বয়সে দেখেছিলাম, বড় হওয়ার পর তো দেখি নাই। আব্দুল্লাহকে কল্পনা কোনোদিন আমি করি নাই, কিন্তু সেই আব্দুল্লাহকে আল্লাহ পাক আমাকে দান করে দেবেন আমার জানাই ছিল না। আমি কত খুশি ছিলাম। আব্দুল্লাহর সাথে আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। সকালবেলা কুয়ার পরে গোসল করতে গেলাম, আমি প্রথম রাত্রে আব্দুল্লাহর ললাট প্রদেশে যে নূর দেখতে পেয়েছিলাম, আমি গোসলের টাইমে আব্দুল্লাহ ললাটে কোনো আলো পাইনি। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, আব্দুল্লাহ ললাট প্রদেশে যে নূর ছিল, সে নূরটা তোমার গর্ভে স্থাপিত হয়েছে। মারে, ইনি আখির জামানার পয়গম্বর। বাবা, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে গান, আমার শরীর থেকে যা বের হয় জান্নাতি গন্ধ বের হয়। আমার ভাইরা, আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব তাদের চিনতেন। চিনার পরে সব মহিলাকে আবার ডাকলেন বাড়িতে। ডাক দেওয়ার পরে ডাক দেখায়, তোমরা আসো। আমি নাকি ঘর থেকে বের করলেন। আমার মায়ের ঘর পুরোটা তোমরা সার্চ করো। সার্চ করা হলো, ঘরের মধ্যে কিচ্ছু না। বলবার একটু এরপরে আমি নাকি উঠানের মধ্যে চেয়ারে বসানো হলো।
মহিলাদেরকে ডাক দিয়ে ওই যুগের মধ্যে যে সোপ ছিল, খার ছিল, যা দিয়ে কাপড় ধোয়া হতো, শরীর পরিষ্কার করত, সেই ওই যুগের যে সোপ ছিল সেগুলা মহিলারা বাড়ির থেকে আনতে বলা হলো। আল্লাহ তাদের বাড়ির পাত্র, বাড়ির পানিতে আমিনার পাও ধোয়াইল, নিজেরাই ধোয়াইল, নিজেদের কাপড় দিয়ে মুছাইল। মুছানোর পর আব্দুল মুত্তালিব ডাক দেখা, মারে এইবার তুমি হাঁটো। আমিনা একটু হাঁটলো। মহিলাদেরকে বলা হলো যেখানে আমার মায়ের পা, সেখান থেকে ধুলা তুলো। ধুলা তুলে মহিলা নাকের কাছে ধরে মেশকম্বরের গন্ধ। আমার ভাইরা যে নেকড়া দিয়ে, তোয়াল দিয়ে, টাওয়াল দিয়ে, কাপড় দিয়ে, গামছা দিয়ে আমিনার পা ধুয়াইছিল, ওই গামছা, ওই টাওয়াল মুখের কাছে, নাকের কাছে নিয়ে দেখে মেশকম্বরের গন্ধ। আর মহিলাদেরকে আমিনার সামনে দাঁড় করে বলে, মার একটু নিঃশ্বাস ছেড়ে দাও। ফু দিয়ে দিচ্ছে। মহিলারা কয়, নিঃশ্বাসেও মেশকম্বরের গন্ধ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আমার পুত্রবধূ এটা দুনিয়ার না, এটা জান্নাতি মানুষ। আমার ভাইরা, কিয়ামতের মাঠে আমাদের নবী জান্নাতে না গেলে কোন নবী জান্নাতে যাইতে পারবে না। আমাদের নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে কোন নবীর দোয়া কবুল হবে না। হাসরবাসীরা নিচে তামার জমিন, ঘামের কারণে কারুর হাঁটু পর্যন্ত, কারুর কোমর পর্যন্ত, কারুর বুক পর্যন্ত, কারুর গলা পর্যন্ত, কারুর নাক ডুবে গেছে, কেউ সাঁতারে। এই অবস্থার ভিতর দিয়ে হাসরবাটির বাসীরা একাকার হয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বিচার ফায়সালা করেন, জাহান্নামেও যদি যাওয়া লাগে তাও যাই, হাসর মাঠের জ্বালা সহ্য করা সম্ভব না। আদম আলাইহিস সালাম বলবে, আমার গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, আমি ফল খাইছিলাম, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার মুখ নাই। তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমার ছেলে বেঈমান ছিল, মৃত্যুর আগে বলছিল আমারে তোলো, আমি তুলতে গেছিলাম, আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ যদি বলেন গেলি কে, আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ফেরাউনের গোষ্ঠী এক কিপ্তির বাচ্চারে বাম হাতে থাপ্পড় দিছিলাম শাসন করার লেগে, বেটা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি বলছিলাম ইন্না সাকিম, আমি অসুস্থ, আমি শারীরিক সুস্থ ছিলাম। আল্লাহ যদি বলেন মিথ্যা বলছিস তুই, আমার কোনো জবাব নাই, লা জবাব, তোমরা মুসার কাছে যাও। মুসা বলবেন, আমি ফিরাউনের গোষ্ঠীর কিপ্তির বাচ্চারে বাম হাত দিয়ে থাপ্পড় দিছিলাম শাসন করার লেগে, থাপ্পড় দেওয়ার পরে বেটা যে পড়ছে আর খাটনি ছাড়া উঠে নাই। আল্লাহ যদি বলে তুই মারছিস কে, আমার কোনো উত্তর নাই, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে, তামাম দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে ইবনুল্লাহ বলেছে, আল্লাহর বেটা বলেছে, আমি বলতে বলি নাই। আল্লাহ যদি বলেন বললো কেন, আমার কোনো জবাব নাই। আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নাই। ও ভাই, সেই নবীর উম্মত দাবিদার আমরা। আমার দ্বারা, আমার চরিত্রের দ্বারা আমার নবী শর্মিন্দা হোক, আমার নবী বেইজ্জতি হোক, আমি কি চাই? চাইব না। কারা কারা হাতটা দেখতে চাই? আমার দ্বারা আমার নবী বেইজ্জতি হবে না, চাইতো কথা কন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ তোমার নবীর পূর্ণ পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। হাত দেওয়া। আমার ভাইরা, আহারে কেবল দেখলাম 11:15 বাজে। আমার ভাইয়া, চলবার একটু, চলবার একটু। নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর উম্মত হয়ে জীবনও যদি দেওয়া লাগে, কারা কারা জীবনও যদি দেওয়া লাগে, আসি রাজি, রাজি রাজি আসি, জীবন যদি দেওয়া লাগে, আল্লাহ তুমি আমাদের জীবনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। হাত নামা। আমার ভাইরা,
বাকি কয়েকটা কথা আমার বাদ আছে আমাদের নবী নিয়েই। আমি সুযোগ পাইলে কথাগুলো বলে দেব, যদি আপনারা সুযোগ দেন। দেবেন? মাঝখানে আমার 10টা মিনিট টাইম দেন। 9:15 থেকে 11:15 বাজে, 1.5 ঘন্টা পার দিছে। 1.5 ঘন্টা পার দিছে না আমার ভাইরা? 10টা মিনিট আপনারা আমার দেন, বাকি প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি আপনাদের দেব। আমি না জ্যাম দিয়ে হাঁটে, মাটি মেশ কম্বরের গন্ধ। কথা কন, কিসের বরকত? নবীর বরকত। কিসের বরকত? নবীর বরকত। আহারে দেখেন, তাদের আল্লাহ পাক কুদরতি ভাবে ঘ্রাণ দান করেছিলেন, কিন্তু কোরআন নিয়ে যারা থাকে তাদের গায়ে একটা গন্ধ আছে, আছে না নাই? ইমানের গন্ধ। কথা কন, না থাকলে খুঁজে নেও। কথা কয় না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আল্লাহ আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুমুল্লাহর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এই নবীর কথা আমি যদি এরকম 10 রাত টানা বলি, যদিও জানে কুলাইব না, কিন্তু 10 রাত যদি এক টানা বলি, আমার মেমোরি যা আছে এইটাই শেষ হবো না। আমার এক বড় ভাই বলছিলেন, হাফেজ মাওলানা সরোয়ার হুসাইন, তিনি বলছিলেন, আমি যখন নাজেরা পড়ি, মক্তবে নাজেরা পড়ি, তখন ওই বৃহস্পতিবার রাত্রে ছুটি, তো পোলাপান সব একখানা হয়, বাক্স গাদি করে স্টেজ বানায়, বালতি দিয়ে মাইক বানায়, গিলাস দিয়ে মাইক্রোফোন বানায়, দড়ি দিয়ে তার বানায় ওয়াজ করতাম রুমের মধ্যে। 4-5 জন বক্তা আর বাদ বাকি সব ছাত্র, আমি থাকতাম প্রধান বক্তা। চাপ আওয়াজ আসলে কাঁটার মুখ ছোট গালাতে চুপ খাই। ছাত্র জীবনের প্রধান বক্তা হয়েছি না, এখনো প্রধান বক্তাই। আপনারা তো প্রধানই বানাইছিলেন, আজ 2 বছর না, ওই যে কালেকশনের ভাব দেখে 2 বছর বানায় দ্বিতীয় বক্তাকে। এটা আস্তে হকার, এটার প্রধান দিয়ে লাভ নাই, 2 নম্বর বানা। ফোনটা দেওয়া এটা হলো বউ ফোন দিছে রে। কথা কি বোঝা গেছে আমি কি কইছি? আমার ভাইরা, যাই হোক, হাফেজে কোরআনের গায়ে একটা গন্ধ আছে, আছে না নাই? আল্লাহ না আমারে ডাইরেক্টলি কুদরতি ভাবে দেয় নাই, কিন্তু আল্লাহর কুদরতি গন্ধই আছে। আল্লাহর গাছের কষ থেকে আতর বানায়, সেই আতর নিয়ে আমরা চলি। বেনামাজের লোক আতর নেয় না, সিগারেটের গন্ধ। কথা কর, সুইসে ইঁদুরের মতন গন্ধ। একটা সিকে আছে না, কিস কিস করে আর দৌড় দেয়, যে জায়গা দিয়ে যায় গোটা এলাকা ঘোলা। কথা কর আমার ভাইরা, নামাজি পরহেজগারের গায়ে ইমানের গন্ধ, ঠিক না ঠিক জোরে গাও। আমার ভাইরা, রাসূল বলেন যে যদি কারোর বাড়ির সামনে একটা নদী থাকে চলমান, দিন যদি 5 বার গোসল করে, এর গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না। 5 ওয়াক্ত নামাজির আমল নামায় কোনো পাপ থাকে না। যার আমল নামায় পাপ থাকে না, তার গায়ে সুগন্ধ থাকে। কথা কন, নাক থাকলে বুঝে নাও, নাক থাকলে। যারা নামাজি আছেন, আপনাদের একটা প্রশ্ন করব, আজান যখন হয়ে যায়, যতক্ষণ নামাজ পড়েন না, তখন কেমন থাকে? কথা কন, ভালো থাকে। নামাজ পড়ার পরেই শান্তি। আল্লাহ তো মিথ্যা কথা কয় না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইমানদারেরা শান্তি পায় একমাত্র আল্লাহর জিকিরে। ঠিক না বে ঠিক জোরে কর। সুতরাং
ইমানদারের গায়ে একটা গন্ধ আছে, আছে না নাই? কথাগণ, বেনামাজির গায়ে ডারবির গন্ধ, 5 কথাগণ, স্টার, নাসির গোল্ড, এগুলোর গন্ধ আছে না নাই? কথাগণ, মদের গন্ধ, কথাগণ। আর নামাজি লোকের গায়ে কোনো গন্ধ নাই, কিন্তু দুর্গন্ধ নাই, এটাই হলো ইমানের গন্ধ। নামাজি লোকের গায়ে কোনো সুগন্ধি নাই, কিন্তু দুর্গন্ধও নাই। দুর্গন্ধ যে নাই, এর নামই হলো ইমানের গন্ধ। কথাগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, ভালো করে বুঝে নেন যে নবী আমাদের জন্য আল্লাহ পাক দান করেছেন, এমন নবী আর কাউকে দেন নাই। কিয়ামতের মাঠে যদি বলা হয় মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী পাবনা উম্মতে মুহাম্মাদি এই বদামলের কারণে জাহান্নামে তাকে দেওয়া হলো, আমার নবীর কানে আওয়াজ পুষবে না? পুষবে না? কথা কন না গে? আমার দ্বারা নবীর শর্মিন্দা হবে কি হবে না? আমার দ্বারা নবীর বেইজ্জতি হবে কি হবে না? নবীর কথা নাও যদি মানতে পারো, তোমার কপাল খারাপ। নবীকে বেইজ্জতি করার অধিকার তোমার নাই, আমারও নাই। কথা ঘটনা গে? আমার ভাইরা, জীবন যাইতে পারে নবীর জন্য, আমরা জীবন দিতে রাজি, অন্য কিছু করতে রাজি নাই। ঠিক না বে ঠিক? জোরে গো আমার ভাইরা, নবীর জন্য যদি জীবন দিতেই রাজি হই, তে পিয়ালা যদি পাঠাই, ভাই 1 পিয়ালা রক্ত লাগবো, সামনে যুদ্ধ আসতেছে, গাজওয়ায়ে হিন্দ, কথা কন, দিতে রাজি আছেন?